যে রেললাইন কখনো ফিরে যেতে দেয় না, এক ভয়ঙ্কর অজানা রাত্রির হরর গল্প। তুমি কি কখনো এমন কোনো জায়গা দেখেছো যেখানে চারপাশে শুধু জঙ্গল, উঁচু পাহাড়, আর মাঝখান দিয়ে চলে গেছে একটা পুরনো রেললাইন, কিন্তু সেই লাইনে কোনো ট্রেন কখনো আসে না? এই গল্পটা ঠিক তেমনই একটা জায়গার। এই জায়গাটা স্থানীয় মানুষজন এড়িয়ে চলে। দিনের বেলায়ও এখানে খুব কম মানুষ আসে, আর রাতের কথা তো কেউ মুখেও আনে না। রেললাইনের দুই পাশে পুরনো সিগন্যাল লাইট আছে। মাঝে মাঝে সেগুলো জ্বলে ওঠে, আবার হঠাৎ নিভে যায়। কেউ জানে না কেন। এই গল্প শুরু হয় এক যুবক থেকে, নাম রাহাত। রাহাত শহরের ছেলে। সে ভূতের গল্প শুনতে পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে না। একদিন তার এক বন্ধু তাকে বলে, একটা জায়গা আছে যেখানে গেলে তুই সত্যিটা বুঝবি। রাহাত হাসে, কিন্তু ভিতরে ভিতরে কৌতূহল জাগে। সেই সিদ্ধান্ত নেয় একদিন নিজেই গিয়ে দেখবে। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবে যাচ্ছে, রাহাত সেই রেললাইনের দিকে যায়। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগে। বাতাস একটু ভারী, গাছগুলো নড়ে, আর দূরে পাহাড়ের শব্দ ভেসে আসে। রাহাত হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সে খেয়াল করে চারপাশে কোনো পাখির ডাক নেই। একদম নিস্তব্ধ। সে থেমে যায়। ঠিক তখনই দূরে রেললাইনের ওপর একটা লাইট জ্বলে ওঠে। হালকা আলো ঝিমঝিম করে জ্বলছে। রাহাত একটু ভয় পায়, কিন্তু নিজেকে সামলে নেয়। সে বলে, কিছু না, হয়তো পুরনো সিগন্যাল সিস্টেম। সে সামনে এগোতে থাকে। হঠাৎ সে পায়ের নিচে একটা শব্দ শোনে, টপ টপ টপ, যেন কোনো ট্রেন আসছে। রাহাত দ্রুত চারপাশে তাকায়, কিন্তু কিছুই দেখা যায় না। শব্দটা আসছে, কিন্তু ট্রেন নেই। ধীরে ধীরে শব্দটা থেমে যায়। রাহাত একটু ঘাবড়ে যায়, কিন্তু এখনো ফিরে যায় না। সে আবার হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে একটা পুরনো সিগন্যাল বোর্ডের কাছে পৌঁছায়। বোর্ডটা খুব পুরনো, আর তাতে একটা অদ্ভুত কথা লেখা, এই রেললাইন শেষ নয়, শুরুও নয়। রাহাত থেমে যায়। তার মনে প্রশ্ন আসে, এর মানে কি? ঠিক তখনই বাতাস হঠাৎ খুব জোরে বইতে শুরু করে। গাছগুলো দুলতে থাকে, আর লাইটগুলো একবার নিভে গিয়ে আবার জ্বলে ওঠে। রাহাতের মনে হয় কেউ যেন তাকে দেখছে। সে পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ একটা ছায়া তার পাশ দিয়ে দ্রুত চলে যায়। রাহাত চমকে ওঠে। সে বলে, কে ওখানে? কোনো উত্তর আসে না, কিন্তু এবার সে স্পষ্ট শুনতে পায়। দূরে আবার সেই ট্রেনের শব্দ। এইবার শব্দটা খুব কাছে আসছে। ট্রেন আসছে, কিন্তু লাইটে কিছু দেখা যাচ্ছে না, শুধু শব্দ। রাহাতের বুক ধকধক করতে থাকে। হঠাৎ সে দেখে রেললাইনের ওপর কিছু একটা ধীরে ধীরে এগিয়ে আসছে। ধোঁয়ার মতো কিছু, কিন্তু ঠিক ধোঁয়া না, একটা অস্পষ্ট আকৃতি। যখন সেটা কাছে আসে, তখন বোঝা যায় এটা ট্রেন না, এটা কিছুই না, কিন্তু দেখতে ট্রেনের মতো। রাহাত ভয়ে পেছনে সরে যায়। হঠাৎ সেই ট্রেনের শব্দ তার চারপাশে ঘুরতে শুরু করে, যেন সে এখন রেলের মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবে রেলটাই বদলে গেছে। রেললাইন আর সোজা নেই, এটা ঘুরছে, বাঁকা হয়ে যাচ্ছে, আর সামনে অসীম অন্ধকারে চলে যাচ্ছে। রাহাত দৌড়াতে শুরু করে, কিন্তু যত দৌড়ায় ততই মনে হয় সে আগের জায়গায় ফিরে আসছে। হঠাৎ সে থেমে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ। কিন্তু সে মানুষ নয়। তার চোখ নেই, মুখ ফাঁকা, কিন্তু সে রাহাতের দিকে তাকিয়ে আছে অদ্ভুতভাবে। সে বলে, তুই কেন এখানে এসেছিস? রাহাত কোনো কথা বলতে পারে না। সে কাঁপছে। ওই মানুষটি ধীরে ধীরে এগিয়ে আসে এবং বলে, এখান থেকে কেউ ফিরে যায় না, যারা আসে তারা এখানেই থেকে যায়। রাহাত হঠাৎ বুঝতে পারে এই জায়গাটা শুধু একটা রেললাইন না, এটা একটা ফাঁদ। এই রেললাইনে যারা একবার আসে তারা হারিয়ে যায়, তাদের আত্মা এখানে আটকে যায়। হঠাৎ চারপাশে সব লাইট নিভে যায়। অন্ধকার, পুরো অন্ধকার। রাহাত কিছুই দেখতে পায় না। সে শুধু শুনতে পায়, ট্রেন আসছে, এইবার খুব জোরে। তার শেষ চিন্তা হয়, আমি কি এখান থেকে বের হতে পারবো? কিন্তু পরের মুহূর্তেই সব নিস্তব্ধ। পরের দিন একজন লোক সেই রেললাইনে আসে। সে কিছু একটা খুঁজছে। হঠাৎ সে থেমে যায়, কারণ সে একটা ফোন পায়। ফোনটা চালু, আর সেই ফোনে একটা ভিডিও চলছে। ভিডিওতে দেখা যায় একজন মানুষ রেললাইনে দাঁড়িয়ে আছে। সে দৌড়াচ্ছে, ভয় পাচ্ছে, আর শেষে অদৃশ্য হয়ে যাচ্ছে।
ভিডিওর শেষ। ক্যামেরা জুম করে ফোনের স্ক্রিনে দেখা যায় ভিডিওটা যে রেকর্ড করেছিল তার নাম রাহাত।